আতিফ আসলাম একজন পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা। তবে তিনি তার কর্মজীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন বলিউডে। তিনি পাকিস্তান ও ভারতে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। সম্প্রতি বাংলাদেশের মানুষেরও হৃদয় ছুঁয়ে গেছেন এই গায়ক। ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাত ৮টা ৩৫ দিকে স্টেজে ওঠেন জনপ্রিয় সঙ্গীত তারকা আতিফ আসলাম। টানা ৩ ঘণ্টা ননস্টপ পারফর্ম করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। লাখো মানুষের ভিড় জমে যায় প্রিয় গায়ককে এক নজর দেখার জন্য। বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই জানালেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি ৫-তারকা হোটেলে ছিলেন আতিফ আসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন। এরপর শুক্রবার দুপুরে হোটেলের পার্শ্ববর্তী খিলক্ষেতের একটি মসজিদে গিয়ে জায়গা না পেয়ে আতিফ ইসলাম রাস্তায় বসে সাধারণ মানুষের কাতারে নামাজ আদায় করেছেন। কালো পোশাকে তার মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। আতিফ আসলামের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটির সত্যতা নিশ্চিত করেছে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়েছে। আর আতিফ আসলাম নিজে মাইকে বলেছিলেন, এই রাতটি সত্যিই ম্যাজিক্যাল। কনসার্ট নিয়ে নানা অভিযোগ উঠলেও বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা বলেন, কনসার্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরটি সত্য নয়। তবে মাঝখানে কয়েক মিনিটের জন্য সাউন্ড সংযোগে সামান্য ত্রুটি হয়েছিল। ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে আতিফ একে একে গিয়েছেন রাহুনে লা রাহুন, জিনা জিনা, দিল দিয়া গাল্লা, मैं तेनू शानजावन की, सो जाने दो, ओरे प्रिया, मेरे पिया घर आया सह আরও জনপ্রিয় গান।